একজন হাসব্যান্ড যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার হাসব্যান্ডের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে, এক্ষেত্রে আইন আসলে কি বলে? শুধু হাসব্যান্ড না, যদি ওয়াইফও হয়, যে কোনো এক পক্ষ যদি ডিভোর্স দিয়ে দেয়, আরেক পক্ষ যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, ডিভোর্স হওয়ার মধ্যে মানে 90 দিনের যে সময়টা অতিবাহিত হতে হয়, এ সময়ের মধ্যে যদি যে কোনো এক পক্ষ যদি মনে করে যে না, আমি সংসারটা টিকিয়ে রাখতে চাই, তাহলে আসলে সে চাইলেই কিন্তু ফ্যামিলি কোর্টে গিয়ে দাম্পত্য কলহ পুনরুদ্ধারের মামলাটা সে করতে পারে। সে মামলার একজন ছেলে মানুষও করতে পারে এবং তার ওয়াইফও কিন্তু এই মামলাটা করতে পারে। তবে এমন না যে মামলাটা করার সাথে সাথেই আপনার সংসারটা টিকে গেল বা আপনার হাজব্যান্ড ডিভোর্স দিল, সেই ডিভোর্সটা বন্ধ হয়ে গেল, এমন না। কিন্তু এটা একটা সুযোগ হতে পারে, যে সুযোগে হয়তো বা আপনার হাজব্যান্ড আপনার বিষয়টা নিয়ে আবার ভাববে। আপনার হাজব্যান্ড ভাববে যে সম্পর্কটা আসলে কোনোভাবে টিকিয়ে রাখা যায় কিনা। কারণ আমরা সবাই জানি, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো একজনও যদি সংসার করতে না চায়, তাহলে কোনোভাবেই কিন্তু দিন শেষে সংসারটা করা যায় না। কারণ যেহেতু এটা একটা দ্বিপাক্ষিক একটা ব্যাপার, সো এই ক্ষেত্রে যদি একজন চায় একজন না চায়, তাহলে সে ফ্যামিলি কোর্টের আন্ডারে এই অপশনটা কিন্তু ইউজ করতে পারে।